গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। কালকে তো আরাম করেছি, যদিও বেরোতে হয়েছে। রোববারে তো সবজি বাজার ফলের বাজার করতেই হয় সারা সপ্তাহের জন্যে। বাট ঠিক আছে, আরাম প্রচুর করেছি। আর যা যা কাজ ছিল সেগুলো সব টিকমার্ক করে দিয়েছি, মানে সব ডান। তো এই হচ্ছে গল্প উইকেন্ডের। আর আজকে মানডে, কিন্তু সকাল সকাল আমি কোর্টে যাচ্ছি না। তার কারণ আমার একটা ম্যাটার আছে ডিসেবিলিটি কমিশনে, ওটা অনলাইনেই হয়। তো 10:30 থেকে ওটা আমি বাড়িতে বসেই করব। অনলাইনে যখন, বাড়িতে ভালো ওয়াইফাই কানেকশন আছে, তো বাড়ি থেকেই করব। আর রান্নাঘর একেবারে ছত্রাকার এখন, দেখবে মানে একেবারে ইটস এ সিন টু ওয়াচ। এই দেখো সব কাটা কুটো করা। আরে এই যে সুন্দরী, কি খবর? রান্না করতে ঢুকছি। ঢুকছো? ঢুকে তো গেছো? জব বাবা বলে ঢুকছি। আমলাও ও মুসুরটাও সেদ্ধ বসিয়েছি। কালকে দোকানে গিয়ে আম 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 করে গেছি, কাঁচা আম। আমাদের এখানে না এখন সব কাঁচা আম ছোট ছোট গুলোই হলদে হয়ে গেছে, মানে পেকে পেকে গেছে। তো আমাদের অলরেডি একটা আছে, ওটা দিয়ে মা আম ডাল বানাবে, তাই তো? আর তুমি কেমন আছো মা? ভালো আছো? তোমাকে আমার কতটা অত্যাচার করেছি উইকেন্ডে, করিনি? চটকাইনি? ও বাবা, অন ক্যামেরা না বলছে। তাহলে এখন একটু চটকাবো মা? না, কাজ করছি। কাজ করছো? ঠিক আছে, কাজ করার আগে আসো আসো আসো, চুমু খাও। আরে চুমু দেবো, একে চটকানো যাবে না। তো এই হচ্ছে গল্প। আর ভাই এখন বেরিয়ে যাবে, কারণ ওর তো কাজ আছে। এইকে মেট্রো গেছিলাম, এরকম রেডি টু ইট পাস্তা কিনে এনেছিলাম। ওটাই একটা মা গরম জল করে সেদ্ধ করে দিয়ে দিল, ভালোই হয় খেতে বেশ। আর আমার আর মায়ের ব্রেকফাস্ট আসছে। আমরা কি খাবো মা? পাউরুটি। কি রে? ব্যাপক। কালকেও আমাকে তাই খাইয়েছে, শসা টমেটো স্যান্ডউইচ করে। ও মাম্মা, বলো। গরম লাগছে? না, গরম লাগছে। তাহলে কি হয়েছে? কিচ্ছু হয়নি। টায়ার্ড হয়ে গেছে কেন? তাহলে কি? আসলে আমি আর ভাই এক্ষুনি লড়েছি, লড় মরমর ধর ধর করেছি। আর মায়ের একটু মুড অফ এখন, কেননা আমি আর ভাই এক্ষুনি মার ধর ধর করেছি। আমাদের ঝগড়া 2 সেকেন্ডের, তার মধ্যে আমরা মাকে ডেকে নেই। আর মাকে বলা আছে, মা আমরা ঝামেলা করলে তোমাকে ডাকা হলেও তুমি আসবে না। মা তো সেটা ভুলে যায়। মা এসে জ্ঞান দেয় আমাদেরকে, দুজনকে শান্ত করার চেষ্টা করে, কারোর একটা সাপোর্ট নেয়, ব্যাস। যেই সাপোর্ট নিল তক্ষুনি আমি আর ভাই একজোট হয়ে যাই। একজোট হয়ে মার পেছনে লাগা শুরু করি। তুমি কেন ঢুকেছো? তোমাকে কে বলেছে? আমার আর ভাইয়ের ঝগড়া যেরকম হয় তার চেয়ে বেশি আমাদের বন্ডিং। আর আমরা ঝগড়া করি মজা করার জন্য, কি করতে পারবো তো তারপরে। তো এই হচ্ছে গল্প। তো আমার মা সেটা কিছুতেই বোঝে না যে ছেলে মেয়ে কেন ঝগড়া করছে। ও মা, তোমার ছেলে মেয়ে কতটা ঝগড়া করে? সারাদিন ঝগড়া করে, যতক্ষণ থাকে একসঙ্গে ঝগড়া 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 ঝগড়া। আমাদের কোনো সময় খুব তখন আমি দোষী, তুমি ভালো না, তুমি ভালো না। তোমার ছেলে মেয়ে কি সত্যিকারের ঝগড়া করে? কেন আমি জানি না বাবা। এ বাবা, বোঝেও না। আমি বুঝি না। আমি আর ভাই যদি কোর্টেও একসাথে, আমার ভাইও ল পড়েছে, তো আমি আর ভাই যখন কোর্টেও একসাথে যাই, আমরা না একদম স্ট্র্যাটেজিক জায়গা বার করি, বুঝেছো মা? এমন জায়গা বার করি যেখান থেকে আওয়াজ আসবে কিন্তু জজ সাহেব আমাদেরকে দেখতে পাবে না। না, একদিন দেখবে, তখন দেখবি। কচু দেখবে। আমি সব জায়গা জানি, মনিটরের পেছনে, ঠিক আছে, বসে আমি আর ভাই ও আমাদের হেব্বি লাগে ভাই, হেব্বি। ঘড়িতে বেজে গেছে 10টা। ভাইয়ের কাজে বেরিয়ে গেছে, আর আমি আমার কাজে এসে গেছি। আমার দুটো হিয়ারিং আছে, দুটোই অবজার্ভ করতে হবে, শুনতে হবে কি হচ্ছে। তো সেটা আমি বাড়ি থেকেই করবো, কেননা কানেক্টিভিটির ইস্যু রাস্তায় যদি হয়, নালে অফিসে গেলে হতো, বাট সেই সকালে উঠে দৌড় করতে হবে। আর ওই দেখো মহারানী এসেছেন কি করতে এখানে? ছেলেকে টাটা করতে। আমার এখন আর টাটা করার সময় নেই, আমি ল্যাপটপে চার্জার লাগাচ্ছি। এই যে চার্জার লাগিয়ে নিই, তারপর একটুখানি কাজে বসি। ঘুম থেকে উঠে আজকে বিছানাও তোলা হয়নি, একেবারে ছত্রাকার। এর মধ্যেই এখন আমি কাজে বসবো, এখন আর বেশি কথা নয়। এই যে জজ সাহেব এখনো বসেননি, তার জন্য এখনো বকবক করছি তোমাদের সাথে। জজ সাহেব বসে গেলে শুনবো। তো চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে। আমার দুটো ম্যাটারই শুরু হয়ে গেছে, একটা ফোনে করছি আর একটা ল্যাপটপে। আর এই দেখো মা এখানে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, এটা শুধু মারাই পারে। ঘড়িতে বাজে 1টা, আমার হিয়ারিংও শেষ হয়ে গেছে। আর এই দেখো শান্তিনিকেতনের বাটিকের বেডশিট, কি ব্রাইট না কালারটা, আমার তো খুব ভালো লাগে।
আর ওইগুলো আমার মা আমার জন্য রেখেছে, বালিশের কাভারটা পরাতে হবে। চলো কাজ করে নিই। আর আমার তো হিয়ারিং হয়ে গেছে, আমি তোমাদেরকে বললামই। তো এই ফ্রেশ হয়ে এসছি, লাঞ্চ করে তারপরে অফিস যাব। আর বাইরেও অবস্থা একেবারে খারাপ, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি আসতে পারে, যেটা খুব ভালো খবর। এত গরমে একটু বৃষ্টি না হলে হয় বলো তো? বৃষ্টি আসুক, ভালোই হবে। যদিও দিল্লিতে বৃষ্টি মানে রোড ট্রাফিক, কেননা রাস্তায় জল দাঁড়িয়ে যায়। আর তারপরে ট্রাফিক, যে রাস্তাটা আমি 40 মিনিটে কভার করি সেটা কভার করতে লাগে 2 ঘন্টা। কিন্তু তাও বৃষ্টি, এত গরম হলে বৃষ্টি হওয়া দরকার। কেননা আমরা তো তাও জল, বাড়িতে আছি জল খাচ্ছি আড়ো থেকে, বা বাইরে থাকলে কিনে খাচ্ছি। পশু পাখিদের পক্ষে তো সেটা সম্ভব না। ওদের অবস্থা একেবারে গলা টলা শুকিয়ে আসে, কাকগুলো করে থাকে। আর হ্যাঁ, দিল্লিতেও কিন্তু অনেক কাক আছে, কলকাতার চেয়ে পরিমাণে কম, কিন্তু সিআর পার্কের দিকে বেশ কয়েকটা কাক আছে। ঘড়িতে বাজে 2:15, লাঞ্চে বসে গেছি, মা এখানে খাবার দিয়ে দিয়েছে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, আমি গাড়িটা না সোসাইটির বাইরে মানে ওপেনে রেখেছিলাম, যেখানে রাখি। এখন পুকুর হয়ে গেছে, এখান থেকে দেখা যাবে না। খেয়ে উঠে তোমাদেরকে আমি ওই ঘর থেকে দেখাচ্ছি। পুরো পুকুরের মধ্যে আমার গাড়িটা সাঁতার কাটছে মা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি অফিস যাব কি করে? যাবো মা, দেখেছো কিরকম বলে, তুই বুঝবি। আজকে লাঞ্চ একদম সিম্পল সাদামাটা, কিছুই বিশেষ বিশেষ নেই। হ্যাঁ আছে আছে, কালকে তো রোববার ছিল, কালকে কোনো রকমের ভিডিও করিনি। তো আমরা লোকাল মার্কেটে গেছিলাম, অনেক বাজার করে এনেছি। তো পুঁই শাক দেখতে পেয়েছে মা, তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি বানিয়েছে, একদম মাখা মাখা। এইটাই হচ্ছে আজকের স্পেশাল খাবার। আর তাছাড়া লাঞ্চে আছে এখানে সাদা ভাত, নুন, গন্ধরাজ লেবু এক টুকরোই পড়ে আছে, নিয়ে আসতে হবে। আর তোমাদের সাথে শেয়ার করলামই পুঁই শাকের চিংড়ি মাছের চচ্চড়ি। আর কালকে মার্কেটে গিয়ে সব কাঁচা আম পেকে গেছে দেখে, বাড়িতে যে একটা কাঁচা আম ছিল সেটা দিয়ে টক ডাল হয়েছে, ব্যাস। আর টক ডাল দিয়ে খাওয়ার জন্যে এই যে স্মার্ট বাজার থেকে কিনে আনা এই আলুর চিপসগুলো, ব্যাস। তো চলো লাঞ্চটা সেরে ফেলি। এই দেখো, পুঁই শাকের চচ্চড়িতে পটল আছে, কুমড়ো তো থাকবেই, আর এইটাই হচ্ছে আসল জিনিস, ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। পুঁই শাককে কিন্তু মালাবার স্পিনাচ বলা হয়, তার সাথে এটাকে কি বলা হয় বুই? কি বলে? পুঁই শাক, শাকের রাজা পুঁই। আমার মারও ফেভারিট না পুঁই শাক, আমারও ফেভারিট, আমার মারও ফেভারিট পুঁই শাক। চলো খেয়ে নিই। এই দেখো, এই 3টে গাড়ি যেটা দেখা যাচ্ছে ফ্রেমে, ওখানে দেখো ওই টায়ারগুলোর পাশে পুরো জল জমে গেছে, ঢালু তো তার জন্যে। আর এখন যদিও বৃষ্টিটা ধরেছে, ভাবছি অফিস যাব না যাব না। যেহেতু আমার নিজের অফিস, অফিস গেলেও কাজ করতে হবে, অফিস না গেলেও বাড়ি থেকে কাজ করতে হবে। তো এবার ভাবছি কি করব, যাব না যাব না। আমার 2-3টে ড্রাফটিং আছে, তার ফাইল অফিসে আছে। কালকে করব না আজকে করব বুঝতে পারছি না। দেখি, একটা ডিসিশন তো নিতেই হবে, দেখা যাক কি করি। ওই দেখো ঘড়িতে বাজে প্রায় 8টা, এখানে তো সন্ধে হয় 8টা হলে। আর আমার মা কি করছে? ও মাম্মা করো কি? হ্যাঁ, এটা কিন্তু আমি এখন দেখাবো না, এটা ফুল হাতের কাজ হবে, বেশি দেখানো যাবে না। পিঠটা হয়ে গেছে তাই না মা? এটা একদম জমিয়ে জমিয়ে পড়তে হবে, বেশি পড়া যাবে না, যদি ছিঁড়ে যায়। না 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 না, এটা বানানো খুব টাফ। টাফ না, সুন্দর আর কি, মানে হাতের কাজটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদিও এটা এখন মা চেইন স্টিচ করছে, বাট যেটা আসল, এটার যেটা শো স্টপার, সেটা আমি যখন পরবো তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই দেখো আমার পক্ষীরাজ উল্টে ঘুমোচ্ছে। মা পক্ষীরাজ তোমায় পাহারা দিচ্ছে, ওরে বাবা রে। আর এই যে আমি অফিসে যাইনি, দেদার ঘুম দিয়েছি, সেটাও কেউ দিতে দেয়নি। একবার ক্লায়েন্ট ফোন করছে, একবার তুষার ফোন করছে, একবার রঞ্জিত ফোন করছে, পাগল করে দিচ্ছে। ওই তার মধ্যেই ঘুমিয়েছি, ফোনে কথা বলেছি, এইসব করেছি। এই হচ্ছে আজকে দুপুরের আপডেট। আর আজকে যেহেতু বাড়ি আছি, একটা স্পেশাল জিনিস বানাবো। সেই জিনিসটা গুজরাটের একটা স্পেশালিটি বলতে পারো। যখন বানাবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো ওই জিনিসটার ব্যাপারে। আমার হস্টেল লাইফের প্রচুর বড় একটা মেমোরির সাথে ওটা যুক্ত। আজকে বানাচ্ছি আমরাস। আমরাস হচ্ছে গুজরাটের একটা খুব পপুলার খাবার, ড্রিঙ্ক বলতে পারো। আমরাস আর পুরি, আমরা যেরকম লুচি ময়দা দিয়ে বানাই, গুজরাটিরা তো সেরকম বানায় না, ওরা আটার পুরি বানায়। তো পুরি আর এই আমরাস বেসিক্যালি ম্যাঙ্গোর পাল্প, কিন্তু একটু জুৎসই করে বানানো হয়।
তো তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই জানো, আর যারা জানো না, আমি ল পড়েছি গুজরাট ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, যেটা অবস্থিত গান্ধীনগরে। আমি পড়েছি অনেক কাল আগে, এখন অনেক বছর হয়ে গেছে। কিন্তু প্রথম যখন ওখানে গেছিলাম, যে ফার্স্ট সামারটা পেয়েছিলাম, আমাদের সেশন শুরু হয়েছিল জুলাই মাসে। তো সেই বছরের সামার আমরা পাইনি। পরের বছরের যে মে জুন মাস এসেছিল, তখন দেখতাম যে আমাদের যে ক্যান্টিন ছিল, ক্যান্টিনের মধ্যে একটা কোনায় একটা জুসওয়ালা ভাইয়া বসতো। ওনার নাম পবন ভাইয়া। এখনো যখন কলেজে যাই অ্যালুমনি হিসেবে, পবন ভাইয়া কিন্তু লাস্ট আমি যবে গেছি সে তখনও ছিল। এখন আমি বলতে পারছি না, হয়তো আছেন, ওনার পরিবারের ছেলে টেলে কেউ ধরেছে বা ভাই ধরেছে। তো পবন ভাইয়ার ভাই জুস কাউন্টারটা চালাতো। আর ওইটা কিন্তু আমাদের ফিজের মধ্যে ছিল না, জুসের যাই দাম হবে। তো ওটা যেদিন যে যেরকম যখন খায়, তখন সেরকম পয়সা দিয়ে তার বিনিময়ে সেই জুসটা পেতে পারে। তো গরমকালে যেরকম এমনি টাইমে ওয়াটারমেলন জুস, ম্যাঙ্গো শেক, পাইনাপল শেক, চকলেট শেক, আইসক্রিম দিয়ে নানা ধরনের ফ্যান্সি শেক, গরমকালে থাকতো আমরস। যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় না, যেটাতে রাস্তায় বেরোলে আমরা গন্নে কা জুস বা সুগার কেনের জুস, আখের রস খাই, যেটা 10 টাকার কাপ হয়, ওইটুকুটার দাম তখনকার সময়, আমি বছরটা বলে দিচ্ছি, আমার 2010 থেকে 2015, 5 বছর পড়াশোনা করেছি আমি, 2013 নাগাদ দাম ছিল 30 টাকা। বিশ্বাস করবে না, তখন ওইটা রোজ দিন খেতে পারতাম না। 30 টাকাও আমার কাছে তখন লাক্সারি ছিল। তার অনেক অন্যান্য কারণ আছে, সেসবগুলো আমি আজকে অ্যাড্রেস করছি না। কিন্তু হ্যাঁ, সপ্তাহে একদিন টাকা জমিয়ে জমিয়ে একবার আমি খেতাম। আমরাস কি, সেটাই আমার প্রথম খাওয়া পবন ভাইয়ার দোকানে, এবং ওই টেস্ট আমার মুখে লেগে আছে। তারপরে 5 বছর পর যতবারই গেছি কলেজে, গরমের টাইমে বেশিরভাগ সময় যাই কোনো গেস্ট লেকচার নিতে বা কোনো ফাংশন অ্যাটেন্ড করতে, তো তখন সবসময় খাই। বা এছাড়াও গুজরাটের নানা দোকানে, রাস্তায় ঘাটে সবখানে কিন্তু আমরাস পাওয়া যায়। যারা যারা গুজরাটি বা গুজরাটে গেছো, ওদের সাথে ওদের খাওয়া ভাষা জানো, তারা জানবে গরমকালে আমরাস হচ্ছে গুজরাটিদের বাড়িতে একটা স্টেপল ডিশ, পুরি আমরাস। তো আমি প্রত্যেক বছরই চেষ্টা করি যে আমরাসটা যাতে আমি খেতে পারি বাড়িতে বানিয়ে। এখন যেহেতু গুগলের এত বড় সাহায্য আছে যে এক দেশের রান্না অন্য দেশে ইজিলি ছড়িয়ে যায়, গুগলে নানা ব্লগ পোস্ট আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, মানে এখন তো সোশ্যাল মিডিয়ার একটা যুগ চলছে, আমরা বলতেই পারি। তো সেই সুবাদে রান্না সবাই জানে, বাট আমি কেরমভাবে একদম সিম্পল পদ্ধতিতে রান্না করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো, আমরস বানাবার জন্য প্রথমেই নিয়ে নিলাম 2টো আম দুটোকে আমি দুপুরবেলায় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ আম তো প্রচুর গরম হয়, যাতে হিটটা রিলিজ হয়ে যায়। আর এবার ওপরটা কেটে নেব, তারপরে আস্তে আস্তে করে পিলার দিয়ে পুরো আমের বাকলটা ছাড়িয়ে নেব। জানো তো, আমার মা না বটি দিয়ে আমের বাকল ছাড়ায়, আর আমি ছাড়াই পিলার দিয়ে। এক একজনের এক একটা স্টাইল। তোমরা কিভাবে আমের বাকলটা ছাড়াও অবশ্যই করে আমাকে জানাবে। আমি তো দা বা বটি একদমই ইউজ করি না, তার পেছনে একটা গল্প আছে, সেটা আরেকদিন বলবো তোমাদেরকে, এক বিশাল গল্প। এই যে বাকল দুটো ছাড়ানো হয়ে গেছে, এবার ছুরি দিয়ে যতটা সম্ভব আমের মাংসটা, মানে এই পাল্পটা আরেকটা বাটিতে বার করে নেব। আটি থেকে যতটা সম্ভব, আটিগুলোও ফেলবো না এখনই, আটি থেকে যেটুকু আম লেগে থাকবে সেটাও পরে বার করব। সেটাও আরেকটা পদ্ধতিতেই বার করব, সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। আগে সবটুকু পাল্প তো নিয়ে নিই। একটা আম থেকে পুরোটা নেওয়া হয়ে গেছে, এখন পালা আরেকটা আমের। ঝটপট করে কাটছি, আবার দেখে কাটতে হবে যাতে হাত পা না কেটে যায়। তার কারণ আমি তো রোজ রোজ কিচেনে আসি না, আমি সবার মতো অত পটু না। আমার মা যেরকম চোখ বন্ধ করেও কাটতে পারবে, কিন্তু যথেষ্টই সময় লাগে। যে যে কাজটা রোজ করে সেই কাজে তো সে নিপুণ হবেই। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই আমটারও সমস্ত পাল্প নিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে একটুখানি জল দেব, আর আটিটাকে কচলে কচলে যতটুকু গায়ের আমটা লেগে আছে আটিতে সেটুকু বার করে নেব। তারপর আর কি, আটি দুটো ফেলে দেব, কিন্তু তার আগে ভালো মতো এরকম টিপে টিপে কচলে বার করে নিতে হবে, যাতে সবটুকু আম আমরা ইউটিলাইজ করতে পারি। আর কোনো জল বেশি অ্যাড করা যাবে না, অতটুকুই জল নিতে হবে যতটুকু আটি থেকে আমটা বার করার জন্য দরকার। তারপরে আটি দুটোকে তুলে ফেলে দেব, আর এই যে জলটা আছে এইটা একটা মিক্সি গ্রাইন্ডারে আমের পাল্পের সাথে ঢেলে দেব। এতটুকুই জল কিন্তু আমরসে লাগবে, যতটা কম ইউজ করা যায়। আর যেটা দেব সেটা হচ্ছে দুধ। আমি এখানে মহিষের দুধ দিয়েছি, আর দিয়েছি 2 চামচ চিনি আর একটুখানি নুন।
তারপর কি মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্রাইন্ড করব। সব প্রিপারেশন ডান। এই যেটাতে তোমরা দেখলি এতক্ষণ ধরে কেটে একবারে পিস পিস করে আর পাল্পটা কিরকম করে বার করলাম। জল কিন্তু একদম কম পরিমাণে অ্যাড করতে হবে, যতটা আটি থেকে আমটা বের করা দরকার ঠিক ততটাই জল, ঠিক একটা মিক্সচার টাইপের হয়। তো এটা খেতে অসাধারণ। আমি চিনিটা একটু কম দিচ্ছি যেহেতু আমি চিনি খাওয়া অতটা পছন্দ করি না, বাট মা আর ভাই ওপর দিয়ে চিনি দিয়ে খেয়ে নেবে। আমাদের বাড়িতে গুঁড়ো করা আছে, আইসিং সুগারও আছে, ওরা চিনি দিয়ে খেয়ে নেবে। তো চলো এবার এটাকে গ্রাইন্ড করা যাক, তারপর এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। রাতে ডিনারের পর ঠান্ডা ঠান্ডা আমরস জমে ক্ষীর একেবারে ভনভন করে ঘুরে গেলেই রেডি হয়ে যাবে আমাদের প্রিয় আমরস। একদম ডান, চলো এটাকে বার করা যাক। যা গরম পড়ছে পুরো তারকাটা হয়ে যাচ্ছে। সবে মে মাস ঢুকলো, দাউ দাউ করে জ্বলছে মনে হয় চারিদিকটা। আর আমি বারান্দার দরজাটা খুলে রেখেছি। কিচেনে আমাদের একটা ব্যালকনি আছে, দরজাটা খুলে রেখেছি, একটুও হাওয়া আসেনি। কি আর করা যাবে, গরমে ভুগবো। তো যাকগে, আমরস বানানো হয়ে গেছে। ওই মিক্সি গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি, তোমাদের দেখালামই। এখন এইটাকে চালান করব ঢেকে ফ্রিজে। আমি এখনো খাইনি, টেস্টও করিনি, পরে একবারে রাতে সবাই মিলে টেস্ট করব। তো চলো এটাকে ঢুকিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, মনে হচ্ছে ফ্রিজের দরজাটা খুলে সারাক্ষণ বসে থাকি। জানো ছোটবেলায় আমি তাই করতাম, ফ্রিজের দরজা খুলে দাঁড়িয়ে পড়তাম। আমার মার সামনে যদি বলতাম, মা বলবে এত দুষ্টু এত দুষ্টু। সত্যিই তাই, ফ্রিজের দরজা খুলে দাঁড়িয়ে পড়তাম। এত গরম, ছোটবেলা থেকে গরম আমি সহ্য করতে পারি না। তারপরে আমার মাকে তালা চাবি দিতে হয়েছে। আগেকার দিনে ফ্রিজে দেখবে তালা চাবি সিস্টেম ছিল, তালা না মানে জাস্ট তালা না, লক সিস্টেম ছিল, লক সিস্টেম দিয়ে রাখতো। ঘড়িতে বেজেছে 10:20। আজকে তো বাড়িতেই আছি, তাই জন্য সব তাড়াতাড়ি ডিনারটা করব। ডিনারটা মেন উদ্দেশ্য না, ডিনারের পরে আমরস খাওয়াটা হচ্ছে আজকের মেন এজেন্ডা। তো আজকে একদম সিম্পল, ডিমের ঝোল আর ভাত। চলো ডিনার করে নিই। মা অলরেডি বসে গেছে এখানে। ও মা, খিদে পেয়েছে? চলো খেয়ে নিই। ডিনার হয়ে গেছে, আর এই যে আমার আমরসের ফাইনাল লুক। এবার এটাকে দেখো, এরকম সুন্দর গ্লাসে, আর গোল্ডেন রঙের মিশো থেকে অনেক আগে আনিয়েছিলাম চামচ, তোমাদের সাথে শেয়ারও করেছি। এরকম মা মেয়ে খাবো, ছেলে তো আম খায় না, ওর খেলেই পেটে কী সব করে। তো চলো ঢেলে নেই। এই যেরকম সুন্দর করে নিয়েছি, চিয়ার্স। খেয়ে বলো। খুব ভালো হয়েছে, খুবই ভালো। মিষ্টি দিয়েছিস? খুব কম, বাট ব্রাউন সুগার দিয়েছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি তো আম খেতে পারি না। টুং টুং, আরেকবার দাও। টুং 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 টুং। চিয়ার্স। কাপটা দারুণ, স্মার্ট বাজার থেকে এনেছিলাম, তাই না? টুং। চলো এটা আমিও খেয়ে নিই। আমি আবার আম খেতে খুব ভালোবাসি, কিন্তু আর আম খাবো না। তুমি তোমার জেঠুর মতো, দেখতেও জেঠুর মতো, আমও খেতে পারো। আজকের মতো খাওয়া দাওয়া সব শেষ, ডাইনিং টেবিল গোছানো হয়ে গেছে, রান্নাঘরও গুছিয়ে ফেলা হয়েছে। আর পারছি না, গরমে ক্লান্ত হয়ে পড়ছি। আর সকালে ভেবেছিলাম অফিস যাব, দুপুর গড়াতে ঠিক করলাম যাব না। তারপরে ঘুম, আধা ক্যাচড়া ঘুম দিলাম। কি ভেবে উঠলাম আর কি হলো। জীবনটাও এরকম, তাই না? আমরা যেটা ভাবি সেটা কখনোই হয় না, যেটা লেখা আছে ভাগ্যে সেটাই হবে। তাহলে চলো আজকের আমার বকবক এখানেই শেষ, ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।